বন্ধুরা, কথায় আছে ভাগ্য সহায় থাকলে সবকিছুই সম্ভব। আর এই কথাটা বাস্তবে যে কতটা সত্য সেটা আমরা সবাই জানি। ভাগ্য এমনই একটা জিনিস যে সেটা যদি কারোর ওপর সহায় থাকে তাহলে সেই ব্যক্তি মৃত্যুর মুখ থেকেও ফিরে আসতে পারে। আর যদি কারোর ভাগ্য সহায় না থাকে তাহলে না চাইতেই তার সাথে যে কোনো বড় বিপদ ঘটে যেতে পারে। সাহসী বাঙালির আজকের এই ভিডিওতে আজ আমি আপনাদের এমনই কিছু ভাগ্যবান মানুষদের দেখাতে চলেছি যাদের ভাগ্য দেখলে আপনি হতবাক হয়ে যাবেন। ভিডিও শুরু করার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন এই রকম নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে হলে। চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। একজন মা তার সন্তানকে কতটা ভালোবাসে তা আমরা সবাই জানি। তবে আজকে আপনি দেখবেন একজন মা তার সন্তানকে বাঁচানোর জন্য কি করতে পারে। বন্ধুরা, আপনারা সবাই শহরে উঁচু উঁচু অফিস বিল্ডিংগুলো তো নিশ্চয়ই দেখেছেন। আর এই বিল্ডিংয়ের সিঁড়িগুলো ঠিক এই রকম হয়ে থাকে। আর এই উঁচু সিঁড়ি থেকে একবার নিচে পড়ে গেলে বেঁচে থাকা প্রায় অসম্ভব। আর এই রকমই একটা অফিস বিল্ডিংয়ে একদিন এই মহিলা অফিস যাওয়ার জন্য লিফট থেকে বাইরে বেরিয়েছিলেন। আর এই মহিলার সাথে 7 বছরের একটা বাচ্চাও ছিল। বাচ্চাটি তার মায়ের হাত ধরে বাইরে দাঁড়িয়ে পড়ে। আর ওই মহিলাটি ফোনে অফিসেরই কোনো বিষয় নিয়ে কারোর সাথে কথা বলছিল। আর বাচ্চাটি তার মায়ের হাত ছাড়িয়ে সিঁড়িগুলোর কাছে চলে যায়। আর সিঁড়ির এই অংশে সেফটির জন্য সাধারণত রেলিং বা কাঁচ দিয়ে গার্ড করা থাকে, কিন্তু এখানে এরকম কিছুই ছিল না। খেলার ছলে হঠাৎই ওই বাচ্চাটি ব্যালেন্স হারিয়ে প্রায় নিচে পড়েই যাচ্ছিল। আর ঠিক তখনই তার মা ভাগ্যক্রমে কোনো মতে বাচ্চাটির পা ধরে ফেলে। আর ওই মহিলার চিৎকার শুনে ততক্ষণে আরও লোক ওই জায়গায় চলে আসে আর বাচ্চাটিকে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দেয়। একবার ভাবুন তো, যদি মহিলাটি বাচ্চাটিকে ধরতে না পারত তাহলে বাচ্চাটির প্রাণে বাঁচা এক প্রকার অসম্ভব ছিল। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই হয়তো কার রেসিং দেখতে পছন্দ করেন, কিন্তু এই কার রেসিং লাইভ দেখা কতটা বিপজ্জনক তা আপনারা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। এখানে এই গাড়িটা রেসিং ট্র্যাকের ওপর দিয়ে ঠিকঠাকভাবেই যাচ্ছিল, কিন্তু মোড় ঘোরানোর সময় গাড়িটি ভারসাম্য হারিয়ে ফেলে। এই রেসিং দেখতে আসা দর্শকরা পাশেই বসেছিলেন আর গাড়িটি ভারসাম্য হারিয়ে ঠিক এদের মাথার উপর দিয়েই বেরিয়ে গিয়েছিল। গাড়িটা দেখে একসময় মনে হচ্ছিল গাড়িটা হয়তো এদের ওপরেই পড়বে, তবে এদের ভাগ্য এতটাই ভালো ছিল যে এদের কারোরই কোনো ক্ষতি হয়নি, না হলে এখানে একটা বিশ্রী রকমের দুর্ঘটনা ঘটতে পারত। বন্ধুরা, পাহাড়ি এলাকায় ধস নামা খুবই সাধারণ একটা ব্যাপার। আর এই ধস অনেক সময় বহু মানুষের মৃত্যুর কারণও হয়ে থাকে, কারণ ধস নামার ফলে ছোট বড় বিভিন্ন পাথরের টুকরো রাস্তার ওপর এইভাবে পড়তে থাকে। কিন্তু এই ভিডিওটি দেখলে আপনিও অবাক হয়ে যাবেন। ভিডিওর সামনে এই সাদা রঙের গাড়িটা রাস্তা দিয়েই যাচ্ছিল, আর ঠিক তখনই গাড়িটির ওপর এক গাদা পাথরের টুকরো পড়ে। এই কারণেই গাড়িটা একটু সাইডে গিয়ে দাঁড়িয়ে পড়ে, আর পাথরের টুকরোগুলোর সাথে একটা বড় পাথর গাড়িটার ওপর প্রায় পড়েই যাচ্ছিল। কিন্তু গাড়ির ভেতরের মানুষগুলোর ভাগ্য এতটাই ভালো ছিল যে পাথরটি গাড়িটার পাশে এসে থেমে যায়। যদি পাথরটি গাড়িটার ওপর পড়তো তাহলে গাড়িটা একেবারে চিড়েচ্যাপ্টা হয়ে যেত আর ভয়ঙ্কর ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু গাড়ির ভেতরের মানুষগুলোর ভাগ্য ভালো থাকার জন্য এখানে তেমন কিছু ঘটেনি। বন্ধুরা, আপনারা এই কথাটা তো নিশ্চয়ই শুনেছেন যে এক ঢিলে দুই পাখি মারা। না, এখানে আমি কোনো পাখি মারা দেখাবো না, তবে বাস্তবে এই কথাটা এই ছেলেটির সাথে হুবহু মিলে গেছে। কেননা এই ছেলেটি এক ঢিলে দুটো নয় 4-5টা পাখি মারার মতো কাজ করেছে। এই চিপসের মেশিনের একটা স্লটে অনেকগুলো চিপসের প্যাকেট আটকে ছিল, আর এই ছেলেটি ওই স্লটের একটা চিপসের প্যাকেট নেওয়ার জন্য কয়েন ফিলি মেশিনের বোতাম টিপেছিল, আর তখনই একটা প্যাকেটের সাথে সবকটি চিপসের প্যাকেট ছেলেটি পেয়ে যায়। আসলে এর আগে যারা চিপস নেওয়ার জন্য কয়েন ফেলেছিল তাদের প্যাকেট এইভাবে আটকে ছিল, আর এই ছেলেটি একটা চিপস অর্ডার করে সবকটি চিপসের প্যাকেট পেয়ে যায়। ছেলেটির ভাগ্য সত্যিই ভালো ছিল। এখন এই মহিলা সাংবাদিকটিকে একবার দেখুন। ইনি রোডের ওপর দাঁড়িয়ে নিউজ রিপোর্টিং করতে এতটাই ব্যস্ত ছিলেন যে ভুলেই গিয়েছিলেন ইনি রোডের ওপর দাঁড়িয়ে আছেন। নিউজ রিপোর্টিং করার সময় তার একদম গা ঘেঁষে ট্রাকটি চলে যায়। আর ঠিক একইভাবে এই সাংবাদিকটিও নিউজ রিপোর্টিং করার সময় তার পাশ থেকে বাসটি চলে যায়। এদের ভাগ্য সত্যিই ভালো ছিল, না হলে খবর তৈরি করতে গিয়ে এনারাই খবর হয়ে যেতেন। বাজ পড়ে মানুষের মৃত্যুর ঘটনা তো আমরা সবাই শুনেছি, কিন্তু এই লোকটির ভাগ্যটা একবার দেখুন। লোকটি রাস্তা দিয়ে হাঁটছিল আর ঠিক তখনই লোকটার একদম পাশে বাজ পড়ে। লোকটির ভাগ্য এতটাই ভালো ছিল যে বাজ লোকটির গায়ে না পড়ে পাশে পড়েছিল, না হলে বড়সড় কোনো দুর্ঘটনা ঘটতে পারত। সত্যি লোকটির ভাগ্য চমকে দেওয়ার মতো ছিল। বন্ধুরা, কথায় আছে রাখে হরি তো মারে কে, আর এই কথাটা যে বাস্তবে সত্য সেটাই হাঁসটি প্রমাণ করে দিয়েছে।
হাঁসটি হাঁটতে হাঁটতে ভুলবশত কুমিরগুলোর কাছে চলে গিয়েছিল। হয়তো হাঁসটি ঘুমিয়ে থাকা কুমিরগুলোকে দেখতে পায়নি। তবে দুটো কুমিরের হাত থেকে কোনো রকমে নিজেকে বাঁচিয়ে আবার হাঁসটি ফিরে আসে। এই হাঁসটির ভাগ্য সত্যিই সেদিন ভালো ছিল। এখানে এই গাড়ির চালক তার গাড়িটিকে এতগুলো গাড়ির মধ্যে দিয়ে এমনভাবে নিয়ে গেলেন, সত্যি চমকে দেওয়ার মতো। দেখুন কিভাবে এই গাড়ি চালক এতগুলো গাড়ির মধ্যে দিয়ে অনায়াসে তার গাড়িটিকে নিয়ে গেলেন। তবে এটা এই গাড়ি চালকের স্কিল নাকি ভাগ্য, সেটা আপনারাই বলুন। এখানে এই 3 মহিলা রাস্তা পার হওয়ার জন্য যাচ্ছিলেন। এই 3 মহিলাই ডান দিকে তাকিয়ে হাঁটছিলেন। যখন এনারা রাস্তা পার হতে যাচ্ছিলেন, ঠিক তখনই বাঁদিক থেকে একটা গাড়ি মহিলাটির গা ঘেঁষে চলে যায়। ভাগ্যের জোরে মহিলাটি সেদিন প্রাণে বেঁচে গিয়েছিলেন। যদি 1 সেকেন্ড এদিক ওদিক হতো তাহলে এখানে বড়সড় দুর্ঘটনা ঘটে যেত। এখানে এই বাইক আরোহী বাইক নিয়ে স্টান্ট দেখাচ্ছিলেন। স্টান্ট দেখাতে দেখাতে হঠাৎই তিনি বাইক থেকে পড়ে যান। তবে এই বাইক আরোহীর ভাগ্য এতটাই ভালো ছিল যে বাইকটি মাটিতে না পড়ে একইভাবে চলছিল। পরে তিনি দৌড়ে আবার বাইকটিকে ধরে ফেলেন। আপনি যদি নতুন স্টাইলে ময়লা ডাস্টবিনে ফেলতে চান তাহলে এদের পদ্ধতি অনুসরণ করতে পারেন। দেখুন কিভাবে এরা এদের অসাধারণ ফুটওয়ার্ক দিয়ে বোতলটিকে ডাস্টবিনে ফেললো। সত্যিই অসাধারণ। এখানে এই ব্যক্তিটির লাইভ অনুষ্ঠান চলাকালীন বোধহয় বিয়ার খেতে ইচ্ছা হয়েছিল, তাই ভিড়ের মধ্যে থেকেই তার হাতে বিয়ারের গ্লাস চলে আসে, আর ব্যক্তিটি আনন্দের সাথে বিয়ার খেয়েও নেয়। সত্যিই ব্যক্তিটি ভাগ্যবান ছিল। বন্ধুরা, সাহসী বাঙালির এই ভিডিওতে আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর ভিডিওর কোন পার্টটিকে আপনার সবথেকে লাকিয়েস্ট মোমেন্ট বলে মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।